আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে বেতেরের 3 রাকাত ওয়াজিব নামাজ সম্পর্ক আপনাদের মাঝে আমি সুন্দরভাবে বলার চেষ্টা করব। আমাদের মাঝে বহুতেই আছে আমরা বেতেরের নামাজ কিভাবে পড়তে হয়, কি নিয়মে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, আমরা পরিপূর্ণভাবে তা আমরা জানি না। বহুতে বেতের নামাজ পড়ি কিন্তু আমরা উল্টাপাল্টা আমাদের লেগে যায়। বহুত ভাই বন্ধুগণেরও এরকম হয়ে যায়। আমাদের যুবক ভাই বন্ধুগণের, মা বোনদের ক্ষেত্রে দেখা যায় এরকম হয়। বেতের নামাজ নিয়ে আমাদের মাঝে বহুতেরই ঝামেলা লেগে থাকে। বেতের নামাজ হলো রাত্র শেষ অংশ নামাজ। বেতের নামাজ হওয়া উচিত। আপনি যখন এশার নামাজ পড়বেন, এশার নামাজ পড়লে আপনার শেষের নামাজ বলা হয়েছে রাত্র শেষের নামাজ বান্দার। আমরা তো আল্লাহর বান্দা। রাত্র শেষের নামাজ বান্দাদের বেতের নামাজ হওয়া উচিত। আপনি এশার নামাজ পড়লেন, পড়ার পরে যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে আপনি বেতের নামাজ পড়বেন না। বেতের নামাজটুকু আপনি রেখে দিবেন। এশার নামাজ পড়ে রাত্র 12টা বাজে আপনি 1টা বাজে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পর আপনি বেতের নামাজ পড়ে নেবেন। বেতের নামাজ কিভাবে পড়তে হয়, কি নিয়তে পড়তে হয়, আমি আপনাদের মাঝে বিস্তারিত সুন্দরভাবে বলার চেষ্টা করব। ভিডিওটা না কেটে ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে দেখুন। আরও একটি কথা, ভিডিওটি আপনি বেশি বেশি করে শেয়ার করুন। অপর মা বোনদেরকে, ভাই বোনদেরকে জানারও শেখার সুযোগ করে দেন। আপনি যদি আপনার একটি শেয়ারের কারণে যদি একটি ভাই মা বোনে যদি আপনার এই নামাজটুকু সুন্দরভাবে শিখতে পারে, তাহলে উনি দুনিয়ার থেকে যতদিন পর্যন্ত নামাজ পড়বে শিখে, আপনার এই শেয়ারের কারণে আপনি সব পাইতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বেতের নামাজ কিভাবে পড়বেন? ধরুন আপনি এশার নামাজ পড়লেন, আপনি ভাবলেন যে আমি আর তাহাজ্জুদ নামাজ পড়বো না, ওইটাই আমার শেষ নামাজ, রাতের শেষ নামাজ বেতের নামাজ। বা আপনি তাহাজ্জুদ পড়ার পরে আপনি বেতের নামাজ পড়লেন, কিভাবে পড়বেন? পড়ার নিয়ম তো একই। তাহাজ্জুদ পড়ার পরে যেভাবে পড়তে হবে, তাহাজ্জুদ না পড়ার কারণেও এভাবে পড়তে হবে। আপনি প্রথমত এখানে যেভাবে নিয়ত দেওয়া আছে, এই নিয়তটি এভাবে বলবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা। সালাসা অর্থাৎ 3 রাকাত, যে আরবা থাকলে 2 রাকাত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি। আরবা যদি থাকে 4 রাকাত, রাকাতি আরবা সালাসা রাকাতি, এগুলোর মাঝে ঝামেলা আছে। যেরকম তাআলা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা, 3 রাকাত। আরবা 4 রাকাত, এরকম কথা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল বেতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আপনি সুন্দরভাবে নিয়ত করে নিলেন, আল্লাহু আকবার বলে নিয়ত করে নিলেন। আর যদি আপনি আরব দিয়া নিয়ত না করতে পারেন, তাহলে শিখবার চেষ্টা করবেন, বাংলায় বলবেন, আমি 3 রাকাত বেতরের ওয়াজিব নামাজ কাবা শরীফের দিকে মুখ করিয়া পড়তাছি, আল্লাহু আকবার। এরকমভাবে নিয়ত করলে হবে, আমি 3 রাকাত আল্লাহকে ওয়াস্তে কেবলা রুকি হয়ে আমি 3 রাকাত বেতের ওয়াজিব নামাজ পড়ে নিতেছি, আল্লাহু আকবার করলে আপনি সুন্দরভাবে নিয়ত বেঁধে নিলেন। নিয়ত বেঁধে নেওয়ার পর আপনি সানা পড়বেন। সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ে আপনি
আলহামদু পড়বেন। আলহামদু পড়ার পর আপনি পড়ে নিলেন যে কোনো একটি সূরা বা সূরা পড়ে নিয়ে রুকু সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে এভাবেই আলহামদু পড়বেন, পড়ার পরে আপনি রুকু সিজদা করবেন। রুকু সিজদা করার পরে আপনি বৈঠকে বসবেন, আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পড়ার পর আপনি পুনরায় দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আলহামদু পড়বেন। আলহামদু পড়ার পর আপনি পড়বেন আলহামদু পড়ার পর আপনি পড়বেন কুলহু। কুলহু পড়ার পর নিয়াত ছেড়ে দিবেন। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বা সুন্দরভাবে আপনি পড়লেন। পড়ে নেওয়ার পর আপনি নিয়াত ছেড়ে দিবেন। নিয়াত ছেড়ে দিয়ে পুনরায় আপনি নিয়াত বাঁধবেন, যেরকম নতুবা করে নিয়াত বাঁধেন নামাজের, এরকম নিয়াত বাঁধবেন। আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধবেন। পুনরায় নিয়াত ছেড়ে আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধবেন, নিয়াত বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পর আপনি সূরা পড়তে হবে না, সূরা ফাতিহা পড়তে হবে না বা অন্য এক সূরা পড়তে হবে না, সেটা আপনি পড়ে নিলেন দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুত কীভাবে পড়বেন? আসুন বন্ধু বল। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। ইনি বলে আপনি রুকুতে যাবেন। রুকু সিজদা দিয়ে আপনি বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দয়মা সূরা পড়ে বাস সালাম ফিরিয়ে নিয়ে বাস আপনার নামাজ শেষ হয়ে গেল। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি দোয়া কুনুত পরিপূর্ণ না পড়তে পারেন তাহলে যতটুক জানেন ততটুক পড়েন। তাও জানেন না আপনি কুলফু দিয়া পড়েন, পুনরায় কুলফু পড়েন, আর আপনি চেষ্টা করে যেতে থাকুন, শিখতে পারবেন। তাহলে আমি যেভাবে বলছি এইভাবে আপনারা শেখার চেষ্টা করুন। যারা যারা জানেন না আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।